আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীর প্রথম অ্যাম্বুলেন্স দেখতে কেমন ছিল? প্রথমে ঘোড়ায় টানা অ্যাম্বুলেন্স আসে, তারপর সাইকেল অ্যাম্বুলেন্স। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রথম মোবাইল ফোন এত বড় ছিল যে লোকেরা এটা দেখে ইট বলে মনে করত। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো প্রোটেকশন, যার মধ্যে একটি। যদিও আজ দেখতে এটি অদ্ভুত বলে মনে হচ্ছে, কিন্তু সেই সময় এটি অনেক বড় আবিষ্কার হিসেবে বিবেচিত হতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো প্রথম মোবাইল ফোন, প্রথম টুথব্রাশ, প্রথম প্রাণী ইত্যাদি। তো বুঝতে পারছেন ভিডিওটি আজকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। প্রথম অ্যাম্বুলেন্স। আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীর প্রথম অ্যাম্বুলেন্স দেখতে কেমন ছিল? দেখুন, আজকের সময়ে অ্যাম্বুলেন্স যদি মাত্র 10 মিনিট দেরি করে তাহলে কারো প্রাণ যেতে পারে। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর প্রথম অ্যাম্বুলেন্স কোনো আধুনিক ভ্যান ছিল না, বরং সাইকেল চালিত একটি ছোট গাড়ি ছিল। একবার এই ছবিটি দেখুন, এটি কোনো আধুনিক যুগের অ্যাম্বুলেন্স নয়, বরং পৃথিবীর সবচেয়ে পুরনো অ্যাম্বুলেন্স। যখন রাস্তা কম ছিল, গাড়ি সব জায়গায় পাওয়া যেত না, তখন জরুরি রোগীদের এই ধরনের সাইকেল অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছানো হতো। এই অ্যাম্বুলেন্সে আজকের অ্যাম্বুলেন্সের মতো অক্সিজেন সিলিন্ডার, সাইরেন বা এসি কিছুই থাকতো না, শুধু একটি সাইকেল, একটি স্ট্রেচার এবং সময়ের সাথে প্রতিযোগিতা। কিন্তু আমরা যদি আরও পেছনে যাই তাহলে অ্যাম্বুলেন্সের আসল শুরু ফ্রান্সে 1792 সালে। সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলায়। প্রথমে ঘোড়ায় টানা অ্যাম্বুলেন্স আসে, তারপর সাইকেল টানা অ্যাম্বুলেন্স, এরপর আসে মোটর অ্যাম্বুলেন্স, এবং আজ আমাদের কাছে সম্পূর্ণ সজ্জিত জরুরি ভ্যান আছে, যাতে ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, এমনকি প্রশিক্ষিত ডাক্তাররাও থাকেন। কিন্তু সবকিছুর শুরু একটি খুব সাধারণ ধারণা থেকে হয়েছিল: আহত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব চিকিৎসার কাছে পৌঁছানো। একটি আবিষ্কার লক্ষ লক্ষ নয়, বরং কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। প্রথম মোবাইল ফোন। দেখুন, আজকের সময় আমরা পকেটে স্মার্টফোন নিয়ে ঘুরি, যা দিয়ে কল, গেমিং, এআই সবকিছু ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর প্রথম মোবাইল ফোন এত বড় ছিল যে লোকেরা তা দেখে ইট বলে মনে করত? হ্যাঁ, ইট। এখন এই ছবিটি দেখুন, এটি পৃথিবীর প্রথম মোবাইল ফোন। আসলে এর নাম মোটরোলা ডাইনাটেক 8000X, এবং পৃথিবীর প্রথম মোবাইল কল করেছিলেন 3 এপ্রিল 1973 সালে মোটরোলার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তখন এই প্রযুক্তি এতটাই নতুন ছিল যে লোকেরা বিশ্বাসই করতে পারছিল না যে তার ছাড়াও কল করা যায়। তাহলে এখন এই ফোনের বাস্তবতা শুনুন। এই ফোনের ওজন ছিল প্রায় 1.1 কেজি, মানে আজকের 5 থেকে 6টি স্মার্টফোনের সমান। এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 10 ঘন্টা সময় লাগত, কিন্তু তবুও এই ফোনে মাত্র 30 মিনিটে কথা বলা যেত। এবং হ্যাঁ, যদি আপনি ভাবেন যে এতে ক্যামেরা, ইন্টারনেট, গেমস থাকবে, তাহলে একদমই নয়। এতে কোনো ক্যামেরা ছিল না, টাচ স্ক্রিন ছিল না, সোশ্যাল মিডিয়া অ্যাপস ছিল না। এটি শুধুমাত্র কল করার জন্য তৈরি করা হয়েছিল। এবং যখন এই ফোন বাজারে আসে তখন এর দাম ছিল মাত্র 4 লক্ষ টাকা ইউএস ডলারে, যা আজকের হিসাবে প্রায় 34 লাখ টাকার সমান। কিন্তু 1990-এর দশকে ক্লিপ ফোন এবং কিপ্যাড ফোন বাজারে তুমুল জনপ্রিয়তা পায়, এবং তারপর 2007 সালে অ্যাপল প্রথম আইফোন লঞ্চ করে। এটি স্মার্টফোনের এক নতুন যুগ শুরু হয়। বিশ্বের প্রথম টুথব্রাশ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে টুথব্রাশ ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীর প্রথম টুথব্রাশ প্লাস্টিকের ছিল না, বরং কাঠের টুকরো ছিল? এই যে আপনি পর্দায় দেখেছেন, এটি কোনো আধুনিক যুগের টুথব্রাশ নয়, বরং খ্রিস্টপূর্ব 3500 সালের দিকে ব্যবহৃত টুইগ স্টিক। সে সময় টুথপেস্ট বা প্লাস্টিকের মতো কোনো জিনিস ছিল না। লোকেরা একটি পাতলা কাঠ ভেঙে তার এক কোণ চিবিয়ে নিত। ধীরে ধীরে সেই অংশ রেশমের মতো পাতলা হয়ে যেত, এবং লোকেরা তা দিয়ে দাঁত পরিষ্কার করত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই ধারণা মিশর ও ব্যাবিলনের মতো প্রাচীন স্থানে হাজার হাজার বছর আগে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে টুথব্রাশের ডিজাইন বদলায়। 1500 শতকে চীন বাঁশের হাতল ও শূকরের লোম দিয়ে একটি নতুন ধরনের টুথব্রাশ তৈরি করে। এটি দেখতে আজকের টুথব্রাশের মতোই ছিল, কিন্তু এর লোম বেশ শক্ত হওয়ায় এটি অনেক সময় মাড়ি থেকে রক্তও বের করে ফেলত। তারপর 1700 শতকে ইংল্যান্ডের উইলিয়াম অ্যাডিস একটি নতুন টুথব্রাশ তৈরি করে। এই ডিজাইন আধুনিক টুথব্রাশের ভিত্তি তৈরি করে, কিন্তু আসল পরিবর্তন আসে 1938 সালে, যখন প্রথমবার নাইলনের ব্রিসলস যুক্ত টুথব্রাশ লঞ্চ হয়। এই টুথব্রাশগুলো বেশি পরিষ্কার, বেশি টেকসই এবং ব্যবহারে ছিল বেশ আরামদায়ক। এবং আজকের সময় আমরা ম্যানুয়াল টুথব্রাশ, বৈদ্যুতিক টুথব্রাশ এবং এমনকি স্মার্ট টুথব্রাশ পর্যন্ত পৌঁছে গিয়েছি, যা মোবাইল অ্যাপের সাথেও সংযুক্ত হয়েছে। কিন্তু এসব কিছুর শুরু হয়েছিল একটি ছোট কাঠের টুকরো থেকে।
বিশ্বের প্রথম প্রোটেকশন। এখন প্রোটেকশন বলতে আপনি বুঝেই গেছেন আমি এখানে আসলে কি বলতে চাইছি। একবার ভাবুন, যদি এটি আবিষ্কৃতই না হতো তাহলে কি হতো। প্রোটেকশন যা আজকাল ফ্লেক্সিবল এবং ল্যাটেক্স দিয়ে তৈরি হয়, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রথম প্রোটেকশন রাবারের ছিল না, বরং প্রাণীর অন্ত্র বা মূত্রাশয় থেকে তৈরি হতো। এবং এটি হয়তো আপনি বিশ্বাসও করবেন না। একবার এই ছবিটি দেখুন, এটি কোনো আধুনিক যুগের নয়, এটি পৃথিবীর সবচেয়ে পুরনো প্রোটেকশনের মধ্যে একটি। হাজার হাজার বছর আগে মানুষের কাছে ল্যাটেক্স বা প্লাস্টিকের মতো কোনো জিনিস ছিল না, তাই কিছু ডকুমেন্টারি অনুযায়ী লোকেরা ভেড়া বা ছাগলের অন্ত্র বা মূত্রাশয় ব্যবহার করে তা শুকিয়ে ব্যবহার করত। যদিও আজ এটি দেখতে বেশ অদ্ভুত বলে মনে হচ্ছে, কিন্তু সেই সময় এটি অনেক বড় আবিষ্কার হিসেবে বিবেচিত হতো। ভাববার বিষয়, যার শুরু প্রাণীর অন্ত্র দিয়ে হয়েছিল, সেটাই আজ উন্নত চিকিৎসা প্রযুক্তির মানসম্মত স্ট্যান্ডার্ডের সাথে সারা বিশ্বে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আপনি যদি ভিডিওর এই পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। ক্যামেরা থেকে তোলা বিশ্বের প্রথম ছবি। আজ আমরা প্রতিদিন হাজার হাজার ছবি তুলি, কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের প্রথম ছবি তুলতে পুরো 8 ঘন্টা সময় লেগেছিল এবং সেই ছবিতে মানুষও পরিষ্কার দেখা যায়নি। এই যে আপনি পর্দায় যেটা দেখছেন, এটি কোনো আধুনিক যুগের ডিএসএলআর বা স্মার্টফোনের ক্যামেরা নয়, এটি পৃথিবীর প্রথম ক্যামেরা। এবং এর আকার থেকে আপনি অনুমান করতে পারছেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কত লোকের প্রয়োজন হতো এটি। কিন্তু এর আসল ইতিহাস তৈরি হয় যখন ফরাসি উদ্ভাবক জোসেফ নাইসফোর নিপস 1826 সালে বিশ্বের প্রথম ছবি তুলেছিলেন। এই যে ধোয়াটে ধরনের ইমেজ আপনি দেখছেন, এর নাম ভিউ ফ্রম দ্য উইন্ডো অ্যাট লেগ্রা, আর এটি ছিল বিশ্বের প্রথম ছবি। এটি তার বাড়ির জানালা থেকে তোলা হয়েছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই ছবি তুলতে প্রায় 8 ঘন্টা সময় লেগেছিল। সেই সময় ক্যামেরার স্ক্রিন, মেমোরি কার্ড বা শাটার বাটন বলে কিছুই ছিল না। পরে লুই ডাগুয়েরে এই প্রযুক্তি আরও বেশি উন্নত করে, যার ফলে ফটোগ্রাফি ধীরে ধীরে মানুষের কাছে একটি সাধারণভাবে পৌঁছায়। ভাবুন, যে প্রযুক্তি শুরু হয়েছিল একটি অস্পষ্ট ধরনের ছবি দিয়ে, সেটাই আজ মানুষের পকেটে পকেটে ঘুরে বেড়ায়। বিশ্বের প্রথম ফায়ার ব্রিগেড। ভাবুন, আজ যদি কোনো ভবনে আগুন লাগে তাহলে কয়েক মিনিটের মধ্যেই ফায়ার ব্রিগেড পৌঁছে যায়। কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের প্রথম ফায়ার ব্রিগেড ইঞ্জিন চালিত ছিল না, বরং ঘোড়া তা টানতো এবং ফায়ার ফাইটারদের দৌড়ে গিয়ে আগুন নেভাতে হতো। আসলে এটাকে হর্স ড্রন ফায়ার ইঞ্জিন বলে, কিন্তু এতে কোনো ইঞ্জিন ছিল না, তাই ঘোড়া তা টেনে আগুনের জায়গায় নিয়ে যেত। কিন্তু ফায়ার ব্রিগেডের গল্প এর চেয়েও পুরনো। প্রায় 2000 বছর আগে প্রাচীন রোমে মানুষ প্রথম সংগঠিত ফায়ার ফাইটার টিম তৈরি করে, যাকে ভিজিলেন্স বলা হয়। তাদের কাজ ছিল রাতে শহরের দেখাশোনা করা, আগুন লাগলে তা নেভানো। সেই সময় ওয়াটার পাম্প, ফায়ার ট্রাক বা জরুরি কোনো নাম্বারই ছিল না। ফায়ার ফাইটাররা বালতিতে পানি ভরে একটি লাইন তৈরি করত এবং পানি পাস করে আগুন নেভাতো। তারপর 17 থেকে 18 শতকের দিকে ইউরোপে প্রথমবার ম্যানুয়াল ফায়ার ইঞ্জিন আসে, যা ঘোড়া টানতো এবং ফায়ার ফাইটাররা হাতে পাম্প চালিয়ে পানির তীব্র ধারা বের করত। কিন্তু সময়ের সাথে সাথে 19 এবং 20 শতকের দিকে পেট্রোল এবং ডিজেল চালিত আধুনিক ফায়ার ট্রাক আসে, যা ঘোড়ার স্থান নেয় এবং আজ এই ফায়ার ট্রাকগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়। প্রথম পুলিশ ভ্যান। আজ পুলিশের কাছে আধুনিক এসইউভি ও হাই স্পিড ভ্যান আছে, কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের প্রথম পুলিশ ভ্যান দেখতে ঘোড়ার গাড়ির মতো ছিল? এটি দেখুন, এটাকে আসলে পুলিশ পেট্রোল ওয়াগন বলে। এটি 1800 সালের দিকে আমেরিকা ও ইউরোপের অনেক শহরে ব্যবহৃত হতো। সে সময় পুলিশের কাছে দ্রুতগামী গাড়ি, সাইরেন কিছুই ছিল না, তাই এই ভ্যান ঘোড়া টানত। এর ভেতরে একটি কাঠের বেঞ্চ থাকতো এবং নিরাপত্তার জন্য লোহার গ্রিল তৈরি ছিল। সময়ের সাথে সাথে প্রযুক্তি বদলায়, ঘোড়ার স্থান পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি নিয়ে নেয়। আর আজকের সময় পুলিশ ভেহিকলস, জিপিএস, ওয়্যারলেস কমিউনিকেশন এবং এমনকি উন্নত নিরাপত্তা ব্যবস্থাও ব্যবহার করে থাকে। প্রথম বিমান। কখনো ভেবেছেন পৃথিবীর প্রথম বিমান দেখতে কেমন ছিল? আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু পৃথিবীর প্রথম বিমান মাত্র 12 সেকেন্ড উড়েছিল। প্রথমে এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন, এটি কোনো আধুনিক ধরনের প্লেন নয়। এটি রাইট ফ্লায়ার, যা দুই ভাই অরভিল ও উইলবার রাইট তৈরি করেছিল। 17 ডিসেম্বর 1903 সালে সেই দিন অরভিল এই প্লেনে উড়েছিল এবং এটি প্রায় 12 সেকেন্ড বাতাসে উড়েছিল। এই সময় মাত্র 36 মিটার দূরত্ব সে অতিক্রম করে। যদিও আজ এই দূরত্ব আপনার কাছে ছোট বলে মনে হতে পারে, কিন্তু তখন এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্জন ছিল। আপনি যদি এই প্লেনটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এতে কোনো বন্ধ কেবিন, আরামদায়ক আসন বা শক্তিশালী ইঞ্জিন নেই। পাইলট দাঁড়িয়ে না থেকে
পেটের উপরে শুয়ে প্লেন নিয়ন্ত্রণ করত। এতে বাতাসের চাপ শরীরে কম লাগতো এবং প্লেন ওড়াতে খুব সহজ হতো। সেই সময় অনেকেই মনে করতো যে মানুষ কখনো পাখির মতো উড়তে পারবে না, কিন্তু রাইট ভাইরা বছরের পর বছর পরীক্ষা নিরীক্ষা করে এই কাজটি বাস্তবে করিয়ে দেখান। এরপর প্লেনে অনেক পরিবর্তন আসে, যেমন এর গতি উন্নত করা হয়, ইঞ্জিন আরও বেশি শক্তিশালী করা হয় এবং আরও অনেক কিছু পরিবর্তন করা হয়। কিন্তু যদি আমি এই সব বিষয় এই ভিডিওতে বলি তাহলে হয়তো শুধু বিমানের টপিকের ভিতরেই একটি সম্পূর্ণ পৃথক ভিডিও তৈরি হয়ে যাবে, তাই এখনকার জন্য এইটুকুই বুঝে নিন। বিশ্বের প্রথম প্রাণী। এই টপিক শুরু করার আগে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে পৃথিবীর প্রথম প্রাণীটি কে ছিল, তাহলে আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হয়তোবা ডাইনোসর অথবা কোনো মাছ হবে এরকমটা বলবেন, কিন্তু আসলে এগুলো সবই ভুল উত্তর। পৃথিবীর প্রথম প্রাণীটি ছিল এটি। আসলে একে স্টেনোফোর বলা হতো এবং এটি ছিল এক ধরনের স্বচ্ছ জেলের মতো প্রাণী। বিজ্ঞানের তথ্য অনুযায়ী এটি সবচেয়ে পুরনো প্রাণী দলের একটি। কিছু গবেষণা অনুযায়ী এটি প্রায় 70 কোটি বছর আগে সমুদ্রে বসবাস করত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এর মস্তিষ্ক, হৃদয় বা কোনো হাড়ই ছিল না, কিন্তু তবুও এটি পানিতে সাঁতার কাটতে পারত, নিজের চেয়ে ছোট প্রাণীদের শিকারও করতে পারত। এবং যদি আপনি এটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এর শরীরে ছোট ছোট চকচকে রেখা দেখতে পাবেন। এগুলো সিলিয়া নামক চুলের গঠন তৈরি করে যা এটিকে পানিতে এগোতে সাহায্য করে। কিন্তু এখানে একটি ছোট্ট টুইস্ট আছে, সব বিজ্ঞানী এই বিষয়ে একমত নন। কেউ বলেন কম্বো জেলিফিশই প্রথম প্রাণী ছিল, আবার অন্য বিজ্ঞানীরা বলে স্পঞ্জই পৃথিবীর প্রথম প্রাণী। এখন একবার এই বিষয়টি গভীরভাবে ভাবুন। আজ থেকে কোটি কোটি বছর আগে যখন কোনো গাছ ছিল না, ডাইনোসর ছিল না এবং আমাদের মধ্যে কোনো মানুষই ছিল না, তখন সমুদ্রে ভাসমান একটি স্বচ্ছ প্রাণী একাই পৃথিবীতে বসবাস করছিল। ভাই, বিষয়টা সত্যি আপনার কাছে খুবই পাগলাটে বলে মনে হতে পারে, তবে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন এবং এটা নিয়ে রিসার্চ করে দেখতে পারেন। তো আজকের ভিডিওতে দেখানো সকল তথ্যগুলোই সংরক্ষিত, তাই ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।